আচ্ছা ফাইজা চৌধুরী, অ্যাট লাস্ট একটা কার্ড হাতে থাকলে নিজেদের মধ্যে অনেক আত্মবিশ্বাস নিয়ে চলা যায় বা ইমিগ্রেশন সহজে পাস করা যায়। একবার ভাবুন, যদি কখনো ইমিগ্রেশন সাইট ডাউন হয় তখন তারা লাখ লাখ মানুষকে কি শুধু চেহারা দেখাবে? সুন্দর কথা, ইমিগ্রেশন পাস দিবে। আরো কিছু গালাগালি করার দরকার তাজ ভাইয়ের। ইভিসাতে তাজ ভাই আপনাকে একটু গালাগালি করতে বলছে এই বোন। দয়া করে আমার মতো যারা 10 বছর স্পাউস রুটে আছেন তাদের জন্য ফ্যামিলি রুটে কি পরিবর্তন হয়েছে, এই নেক্সট কোয়েশ্চেনটা। তারা নাকি 5 ইয়ার্সে তাদের বাচ্চাদের সাথে পেয়ে যাবে আইলার, এই কথাটা বলেছে। যদি হয়েছে এই বিষয়ে বিস্তারিত বলবেন। আমি 2020 সালে দেশে এসেছি, ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের সবার কাছে তাজ ভাই। এটা গুজব রুটি আছে মাঠে যে এখানে নাকি 5 বছরে আইলার দিয়ে দেয় যারা 7 ইয়ার্স রুটে বাচ্চারা পেয়েছে, 10 ইয়ার রুটে আছে। তাজ ভাই কি শুনেছেন এই বিষয়ে, আপনি কি আপডেট পেয়েছেন? হ্যাঁ, এখন আমার কাছেও তো লাগে, আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমার কাছে লাগে যে নুন মরিচ কুচ্চুই নাই, লবণ নাই, স্পাইস নাই, কি পাইলাম? ক্লায়েন্ট বলে তাজ ভাই এত কষ্ট করে কি পাইলাম? হাতে একটা কার্ড থাকলে আলাদা একটা শক্তি মনোবল থাকে। যেমন আপনার হাতে যদি একটা হ্যান্ডগান থাকে, আপনার হাতে যদি একটা নাইফ থাকে আপনার সেলফ ডিফেন্সের জন্য, আপনার কিন্তু মনের শক্তি অনেক বেশি থাকবে যে হোয়াট ইউ ক্যান ডু। সো এইটা মানুষ আরো সাফার করবে, এবং এই জন্যই তো আমি শেয়ার করছিলাম যে আজকে 4 মাস হইছে তারা এমন একটা টেকনোলজির উপর রিলায়েন্ট হইছে যে তাদের লিগ্যাল এইড সিস্টেম ডাউন, মানুষের অ্যাপ্লিকেশন করা যাইতেছে না। আমরা যারা লিগ্যাল এইডের কাজ করতেছি আমরা কোনো পেমেন্ট কালেক্ট করতে পারতেছি না। আপনি বলেন 4টা মাস চলতেছে, আমরা তো মানুষের স্টাফের বেতন দিতে হবে, আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, আমাদের অনেক ওভারহেড আছে, আমরা কিভাবে চলবো? সো ওইসব প্রবলেমের কারণে এমনিতেই তো লিগ্যাল এইডের রেটগুলা ভেরি পুয়ারলি পেইড, অনেকে এইসব কাজ করতেই চায় না, কিন্তু এই জন্যই তো মানুষ they just want to come out of the legal aid system. সো দর্শক, এটা হচ্ছে সরকারের ব্যর্থতা, তাদের কোনো ব্যাকআপ প্ল্যান নাই এবং সবকিছু ডিজিটালে হয় না। আমি আবারও বলতেছি, সবকিছু ডিজিটালি হয় না, এবং এটা মানুষের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করবে এবং আপনারা ফিউচারে আরো সাফার করবেন, এবং আমি জানি না এটা সরকার কিভাবে রিজলভ করবে। থ্যাংক ইউ। ওনার দুটো কমেন্ট আছে। আসসালামু আলাইকুম নাশিদ ভাই ও তাজ ভাই, বিশেষ করে তাজ ভাইয়ের ছেলের জন্য দোয়া, উনি যেন তাজ ভাইয়ের মতো হয় এই আশা করি, আমিন। দয়া করে আমার মতো যারা 10 বছর স্পাউস রুটে আছেন তাদের জন্য ফ্যামিলি রুটে কি পরিবর্তন হয়েছে, এই নেক্সট কোয়েশ্চেনটা। তারা নাকি 5 ইয়ার্সে তাদের বাচ্চাদের সাথে পেয়ে যাবে আইলার, এই কথাটা বলেছে। যদি হয়েছে এই বিষয়ে বিস্তারিত বলবেন। আমি 2020 সালে দেশে এসেছি, ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের সবার কাছে তাজ ভাই। এটা গুজব রুটি আছে মাঠে যে এখানে নাকি 5 বছরে আইলার দিয়ে দেয় যারা 7 ইয়ার্স রুটে বাচ্চারা পেয়েছে, 10 ইয়ার রুটে আছে। তাছাড়া কি শুনেছেন এই বিষয়ে, আপনি কি আপডেট পেয়েছেন? এই নতুন নতুন আইনগুলা কোথা থেকে ক্রিয়েট হয় নাশিদ ভাই, আমরা তো জানি না। এখন আমি আজকে একজন ক্লায়েন্ট দেখছি, উনাকে আমার জানা মতো একটা বাচ্চা যদি এখানে বর্ন হয়, সে বাচ্চা শুধু ইনডেফিনিট লিভের অ্যাপ্লিকেশন করতে পারে, কিন্তু আমাকে ওই ক্লায়েন্ট আমাকে মানে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পালাই দিচ্ছেন। কারা উনাকে অ্যাডভাইস করছে হোম অফিস নাকি বিশেষ বিবেচনায় মা বাবাকেও ইনডেফিনিট লিভ দিয়ে দিবে। নাশিদ ভাই, আপনার এরকম কোনো কিছু জানা আছে? না, জানা নাই তাজ ভাই। ওকে, ওইটা। আর আরেকটা হচ্ছে কি, যারা 7 ইয়ার রুটে বাচ্চাদের এখানে নিয়ে আসে, মানে বাচ্চা এদেশে বর্ন হয় না, ওইসব বাচ্চাও নাকি ইনডেফিনিট লিভ পেয়ে যাবে। এখন আমি কি বলবো ভাইয়া, আপনি থ্যাংক ইউ ফর ইউর নাইস কমেন্টস, এবং আমি আমার জানা মতো ভাই এটা নাই, কিন্তু আমার একটা জিনিস জানা আছে, যারা প্যারেন্ট রুটে ভিসা পাইছে, এটা নতুন কোনো আইন না, অনেকদিন আগ থেকে ওনারা 10 বছর থেকে 5 বছরে সুইচ করতে পারেন, কিন্তু ওইটা ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট রুটের ভিসা। কিন্তু 10 বছরে যারা পাইছেন
ইনিশিয়াল স্টেটা আপনারা যে 5 বছরে চলে যেতে পারবেন এইরকম কোনো আইন হইছে বলে আমার জানা নাই। উনি আবার এখন কমেন্ট করেছেন, আমি আমার স্বামী স্পাউস ভিসা 10 বছর রুটে আছি। এক্স্যাক্টলি আপনি যেটা বলেছেন, উনি এখনই কমেন্ট করেছেন, আমি আমার স্বামী স্পাউস ভিসা রুটে 10 বছর রুটে আছি। তাজ ভাই, নাসিব ভাই, ওইটা তো 10 বছর রুটে যদি উনার ইনিশিয়াল স্ট্যাটাস থাকে, যদি মনে করেন এখানে অনেকে বিয়ে টিয়ে করে EX1 রুটে পাইছেন, উনারা তো আমার জানা মতো তো পারবে না 5 বছরে যাইতে। পাবে না। তো দর্শক আপনাদের বুঝে বলছি, ফাইজা চৌধুরী উনি যেটা বলছেন, উনি বিভ্রান্তিতে পড়েছেন। এই মাত্র একটা কমেন্ট দেখানো হবে, ওনার বর্তমান কমেন্টটা দেখাবে। ওনার স্বামী এবং উনি 10 ইয়ার রুটে আছেন। উনি অ্যাডভাইস শুনেছেন, তাদের বাচ্চা যেহেতু 7 বছর হয়েছে, তাদের 5 বছরে আইল্যান্ড দেবে। এই পরিবর্তনটা আসেনি, এই পরিবর্তনটা বিভ্রান্ত করছে। এটার জন্য আল্লাহর রাস্তায় কেউ পয়সা দিয়ে কোনো আবেদন করবেন না, বা এটার জন্য আপনারা পয়সা দিয়ে মাথা খারাপটা করবেন না। তাহলে এর বাইরে কি বলবেন? এখন আপনি আমাকে বলেন যে এখন তো আজকে সোফার কেয়ার ভিসার কোনো কল আসে নাই নাসিদ ভাই। এই যে আপনারা 2-3 মাস আগে শুনছেন, অনেক পাবলিসিটিও শুনছেন যে নাকি হোম অফিসে আইন পরিবর্তন করছে এবং যারা স্বামী ব্রিটিশ, ওনার বাচ্চা নেই, আরেক ঝামেলা পড়লাম। তাজ ভাই, তাতে 7 বছরও নাই। না, ওটা হবে না নাসিবে, আমরা আনসার করে দিছি। এখন সেকেন্ডলি যেটা হইছে কি, এই কেয়ার বিষয় নাকি এখন বলা হয়েছে হোম অফিসে মেজর পরিবর্তন আসছে, যারা আসিয়া কাজ পায় নাই উনাদেরকে কাজ দেওয়া হবে। এটা আপনি একজন দর্শক যদি থাকেন বা আপনাদের পরিচিত কেউ থাকেন, প্লিজ কাম টু দিস প্রোগ্রাম এবং আমাদেরকে একটু আপনারা শেয়ার করেন যে আপনারা এইসব কোনো ক্যাটাগরিতে আপনাদেরকে ওই যে হারিকেন জ্বালিয়ে এমপ্লয়াররা খুঁজছে আর আপনাদের কাজ দিছে কেয়ার বিষয়ে। সো আমি এই জিনিসটা জানার জন্য আই এম ভেরি ইন্টারেস্টেড। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।